মুক্তিযুদ্ধের পক্ষে কারা কারা আছেন, এবং পরেই জিজ্ঞাসা করতাম রাজাকারের পক্ষে কারা কারা আছেন। বিএনপির বহুল আলোচিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান শেখ হাসিনার পতনের পর তার একের পর এক বক্তব্যের কারণে তিনি যেমনভাবে সমালোচিত হয়েছে, ঠিক তেমনিভাবে নানা কারণে প্রশংসাও কুড়িয়েছেন। এবার আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ফজলুর রহমান নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভা চলছিল। এ সময় কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। তখন আসন গ্রহণকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির শুরু হয়। এক পর্যায়ে চেয়ার ছোড়াছড়ি ও হাতাহাতিতে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে আহত যুবদল নেতা মাহবুব আলম কিসমত জানান, তিনি সহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার দাবি, তাদের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শোয়েব খান বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অসুস্থতার কারণে ফজলুর রহমানের সভায় উপস্থিত ছিলেন না। এছাড়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হন। শুক্রবার বিকেল ৪:৩০টার দিকে সোনালী মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন জানান, ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে মিছিলটি সোনালী মার্কেট এলাকায় পৌঁছলে ২০ থেকে ২৫ জন লাঠিসোঁটা হাতে হামলা চালায়। আহত সবাইকে নিজের সমর্থক বলে দাবি করেছেন মোহাম্মদ মহিউদ্দিন। বিএনপি প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন বলেন, ঘটনার সময় তিনি মুন্সিগঞ্জ শহরে প্রচারে ছিলেন। যারা এই হামলা চালিয়েছে তারা অন্যায় করেছে এবং এর দায় তিনি তার দল নেবে না। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হয়েছে। নির্বাচনের সময় দেশের নানা প্রান্তে সামান্য সংঘর্ষ হতেই পারে, এমনটি মনে করেন দেশের বিশিষ্টজনরা। দর্শক, আপনিও কি তাই মনে করেন? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।